আমার কয়েকদিন যাবত রসমালাই খেতে ইচ্ছে করছিল। তাই আজকে বাসাতে রসমালাই বানিয়েছিলাম। আজকের রসমালাইটা এতটা সফট, ময়েস্ট হয়েছিল, মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিল। তো আমি যেভাবে রসমালাইটা বানিয়েছি, এখানে ১ লিটার দুধ ১ম এ জাল করে নেব। একটা বলক উঠলেই চুলার জালটা বন্ধ করে দেব এবং দুধটা কিছুটা ঠান্ডা করে নেব। তারপরে এর ভিতরে ভিনেগার এড করব। দুধটা নাড়তে থাকলেই ছানাটা কেটে যাবে। আর যখনই ছানাটা কেটে যাবে, তখনই কিন্তু ছানাটাকে ছেঁকে নিতে হবে। তারপরে ছানাটাকে ভালোভাবে ধুয়ে একটা কাপড়ে মুড়িয়ে ঝুলিয়ে রেখেছিলাম। পানিটা যখন একদমই শুকিয়ে যাবে, তখন ছানাটাকে একটা প্লেটে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নেব। তবে এই কাজটা একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে। যখন এটা একটা মন্ড তৈরি হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে মিষ্টির জন্য এটা পারফেক্ট। আচ্ছা, এবার অল্প অল্প করে ছানা নিয়ে এভাবে গোল গোল করে শেপ দিয়ে কয়েকটা মিষ্টি বানিয়ে নেব। আমি কিছুটা কিন্তু লম্বা আকৃতির শেপ দিয়েও মিষ্টি বানিয়ে নিয়েছি। তবে রসমালাইয়ের শেপ ছোটই হয়, যার কারণে আমি একটু ছোটই করেছি। ১ লিটার দুধে এই কয়টা মিষ্টি হয়েছে। তো যাই হোক, এখন শিরা তৈরি করে নেব। এখানে ১ কাপ চিনি নিয়েছি এবং ২ কাপ পানি নিয়েছি। তারপরে দুটো এলাচ দিয়েছি। যখন পানিটা ফুটে আসবে, সেই পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে দেব এবং ঢাকনাটা দিয়ে ঘড়ি ধরে প্রায় ১০ মিনিটের মতো জাল করে নেব। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু হাই ফ্লেমে ছিল। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। মিষ্টিটাকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা। মিষ্টিটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার আরো একটা প্রক্রিয়া আছে। একটা বাটিতে পানি নিয়েছি। এবার মিষ্টিগুলোকে চাপ দিয়ে রসটাকে বের করে নিয়ে এই পানির ভিতরে দিলেই যদি মিষ্টিটা ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে। সবগুলো মিষ্টি আমি পানিতে চুবিয়েছিলাম এবং মিষ্টিগুলোর পানিটা বের করে আরেকটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। রসমালাই মিষ্টির এবার মালাইটা তৈরি করে নেব। অবশিষ্ট যে শিরা ছিল সেটা জাল করে ক্যারামেল তৈরি করে নিয়েছি। দেন 1/2 কেজি দুধ এর ভিতরে অ্যাড করেছি। দুধটা জাল দিয়ে যখন ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে আমি এই মিষ্টিগুলোর ভিতরে দিয়ে দেব। তৈরি হয়ে গেল মজাদার রসমালাই। তবে আপনি চাইলে এই পর্যায়ে ঠান্ডা করে তারপরে খেতে পারেন, কিন্তু আমি সেটা করছি না। ঠান্ডা করার মতো ধৈর্য আমার নাই, কারণ এটা এতটা পারফেক্ট হয়েছিল, না খাওয়া পর্যন্ত শান্তি হচ্ছিল না।